আল্লাহ তাআলা বলেন কোরআনে হাকিমের মধ্যে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়ে দিলাম, এই নিয়ামতের যদি তোমরা কখনো কোনোদিন কোনো অবস্থাতে এই নিয়ামতকে অস্বীকার করে ফেলো, এই নিয়ামতটার যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে আমার নিয়ামতগুলোকে এমনভাবে কেড়ে নেব, এমনভাবে আমি তোমাদের থেকে ছিনিয়ে নিব, তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতগুলো যখন তোমরা পেয়ে যাও, আমার নিয়ামতগুলো পাওয়ার পরে তোমরা যেন আমার নিয়ামতের শুকরগুজার করো। যদি শুকরিয়া জ্ঞাপন করি এই নিয়ামতের, তাহলে আমাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন, যদি এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের এই নিয়ামতটাকে আরো 1000 গুণে বাড়ায় দিয়ে দিব। শুধু এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কোনো বান্দা, কোনো ব্যক্তি কোনো নিয়ামতকে পাওয়ার পরে, যদি আমার এই নিয়ামতগুলোকে পাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন না করে, শুকরিয়া জ্ঞাপন না করে আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে, আমি আল্লাহ তাআলার সঙ্গে যদি ওই ব্যক্তিটা শুকরিয়া জ্ঞাপন না করে আমি আল্লাহর সঙ্গে যদি বেঈমানি করে, তাহলে অবশ্যই অবশ্যই তার থেকে আমি ওই নিয়ামতটাকে ছিনিয়ে নিব। কেমনে ছিনিয়ে নিব, কীভাবে নিব, এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে একটু আজকে বাংলাদেশের দিকে তাকাই। বাংলাদেশে আজকে যে পরিমাণ গরম পড়ছে, যে পরিমাণ আমাদের উপরে গজব আসছে, এই গজবগুলো দেখে আমাদের থেকে শিক্ষা নেওয়া দরকার। এর থেকে আমাদের একটা জিনিস শিক্ষা নেওয়া দরকার, আল্লাহ তাআলা যখন আমাদেরকে নিয়ামত দান করেন, এই নিয়ামতগুলোর আমরা যদি শুকর গুজার করি, আল্লাহ তাআলা কখনোই আমাদের উপর রাগান্বিত হওয়ার সুযোগ নাই। আজকে আমরা নিয়ামতের শুকর গুজার করছি না। নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। এই জন্য আজকে বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বিশাল ধরনের গজব দেখা যাচ্ছে। আমরা তো মনে করতেছি যে এটা হয়তো এই সমস্যা ওই সমস্যা যুদ্ধের কারণে না। আমাদের এই সমস্যাগুলোর পিছনে একটাই মাত্র কারণ, সেটি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতকে আমরা অস্বীকার করে ফেলেছি। আল্লাহ তাআলার নিয়ামতকে আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ভরপুর নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনি আমরা মানুষেরা নিয়ামতকে এমনভাবে অস্বীকার করতেছি যা কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে। এই নিয়ামত আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা শুকর গুজার করো। আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকর গুজার করো, শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়ায় দেব, প্রত্যেকটা নিয়ামত বাড়ায় দেব। আজকে আমরা নিয়ামতের কোনো শুকর গুজার নাই। তার আরেকটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেই। এই এক্সাম্পলটা দিলে খুব ভালোভাবেই বুঝবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। পৃথিবীর মধ্যে আমার রিসার্চ করা কথা আমি বলছি, পৃথিবীর মধ্যে একটা মাত্র কান্ট্রি আছে, যেই কান্ট্রিতে একটা মাস আসলে প্রত্যেকটা জিনিসের দাম এমনভাবে বেড়ে যায় যেটা অকল্পনীয়, মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। বলতে পারবেন কোন দেশ এটা? এটা শুধুমাত্র একটাই দেশ পৃথিবীর কান্ট্রি, মানে পৃথিবীর মানচিত্রের মধ্যে পাওয়া যায়। পৃথিবীর মানচিত্রের মধ্যে পাওয়া যায় একটা মাত্র দেশ, সেটি হচ্ছে বাংলাদেশ। যেখানে রমজান মাস আসলে প্রত্যেকটা জিনিস, যেই জিনিসের দাম 10 টাকা থাকে, রমজান মাস আসলে এই জিনিসের দাম এমনিতেই 40 টাকা হয়ে যায়। আর পৃথিবীর যত কান্ট্রি আছে সবগুলো কান্ট্রিতে দেখবেন রমজান মাস আসলে তারা বলে যে আমরা এই মাসে অ্যাটলিস্ট ব্যবসা করব না, এই মাসে আমরা কমপক্ষে ব্যবসা বাণিজ্যের দরকার নাই, শুধুমাত্র আমাদের যে কেনা দাম, এই কেনা দাম হলেই এনাফ।